হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য এডুকেশন টাইম। দেখো আজকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেট 13th জানুয়ারি 2024-এর। আজকে প্রথমেই যে ইম্পর্টেন্ট চাকরির আপডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেল নিরাপত্তা বাহিনীতে 2250 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। দেখো এক্ষেত্রে কনস্টেবল নিয়োগের সংখ্যা হচ্ছে 2000 এবং সাব ইন্সপেক্টর নিয়োগের সংখ্যা হচ্ছে 250। ঠিক আছে, যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাস করেছো তারা কনস্টেবলের জন্য যোগ্য এবং যে সমস্ত প্রার্থীরা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের সাব ইন্সপেক্টরের জন্য যোগ্য। এবার প্রার্থী বাছাই হবে বিভিন্ন লিখিত পরীক্ষার সাথে যোগ্যতা, বয়স আর তার সাথে যে ফিজিক্যাল মেজারমেন্ট সেগুলো নিয়ে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। দেখো এটা কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ডের ডিআইজি বা ইনস্টাবলিশমেন্ট 2 জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএফ এবং আরপিএফএস অর্থাৎ স্পেশাল ফোর্স, যেটা মেট্রো রেল সহ। ঠিক আছে, এখানে কিন্তু শুধু রেল নয়, এখানে মেট্রো রেলকেও ইনক্লুড করা হয়েছে। এক্ষেত্রে তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে দরখাস্তটা ফিল আপ করে নেবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নেবে। নেক্সট দেখো এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য তোমরা নিশ্চয়ই জানো অগ্নিবীর বায়ুটা। তো অগ্নিপথ যে স্কিমটা সেখানে কিন্তু এই অগ্নিবীর বায়ুর কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু তোমরা এর অগ্নিপথের যে ভারতীয় বায়ুসেনার অগ্নিপথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। দেখো এক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা আমি তোমাদের একটু বলে দিই। সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স, ইংরেজি অন্যতম বিষয় হিসেবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরাও কিন্তু অন্তত 50% নম্বর পেতে হবে এবং তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরাও মোট অন্তত 50% ও ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তাহলে এখানে দেখলে মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তার সাথে যারা ডিপ্লোমা কোর্স পাস করেছো তারা এবং যারা ভোকেশনাল কোর্স পাস করেছো তারাও কিন্তু এই অগ্নিবীর এর জন্য, অগ্নিবীর বায়ুর জন্য যোগ্য। তাই তোমরা অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড আছো তারা ফর্মটা ফিল আপ করে নেবে। নেক্সট দেখো ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা যেটা সেটা 16 এবং 17 মার্চ হবে। তো এক্ষেত্রে ফুড ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের দরখাস্ত নেওয়া পড়েছে 13,35,000-এর মতো। 1.5 ঘন্টায় 100 নম্বরের লিখিত পরীক্ষা, নিশ্চয়ই প্রত্যেকেই জানো। তো এই পরীক্ষাটা হতে পারে 16 মার্চ ও শনিবার, 17 মার্চ রবিবার। ঠিক আছে, তো যারা যারা ফুড সাব ইন্সপেক্টরের জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো। একদম খুব ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসারগুলো দেখতে থাকো। আচ্ছা, নেক্সট দেখো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 2358 ক্লার্ক, স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ইংরেজি টাইপিং, কম্পিউটারে ইংরেজি টাইপিং জানতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য। এক্ষেত্রে তোমাদের মূল যে মাইনে সেটা 19,000 থেকে নিয়ে 63,200 অবধি হতে পারে। আচ্ছা, নেক্সট দেখো ভারত ইলেকট্রনিক্সে 115 জন নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস অর্থাৎ ডিপ্লোমা যারা করেছো যে কোনো বিষয়ে, মেকানিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা মেকানিক্যালের বা ইলেকট্রিক্যালের যে কোনো বিষয়ে তোমরা করে থাকতে পারো ডিপ্লোমা, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভারত ইলেকট্রনিক্সের জন্য যোগ্য। এবং মনে রাখবে এক্ষেত্রে তোমাদের পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই। তাই অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড তারা খুব তাড়াতাড়ি কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট ভারত ইলেকট্রনিক্সের সেখান থেকে রিক্রুটমেন্ট প্রসেস থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। নেক্সট দেখো স্টিল প্ল্যান্টে 46 জন টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধীন স্টিল সংস্থা অথরিটি অফ ইন্ডিয়ার বার্নপুর ইস্কো স্টিল প্ল্যান্ট অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনিং ও অ্যাসিস্ট্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং পদে 46 জন নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস করতে হবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। নেক্সট দেখো কেন্দ্রীয় সংস্থায় 78 জন সায়েন্টিস্ট নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট বি পদে 74 জন লোক নেওয়া হচ্ছে। এক্ষেত্রে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে, বিটেক পাস করে থাকতে হবে। যে কোনো সাবজেক্টে তোমরা করে থাকতে পারো, তোমরা কিন্তু যোগ্য হবে। তো দেখো এটাই হচ্ছে আজকের আমাদের যে কর্মসংস্থানের আপডেট। তোমরা যে এক্সামের জন্য তোমরা বসতে চাও বা যে চাকরির জন্য তোমরা ইন্টারেস্টেড তোমরা কিন্তু সেই চাকরির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই একমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের কর্মসংস্থানের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।